10টার সময় আমি লাইনে দাঁড়িয়েছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই পাশ থেকে এই পর্যন্ত আসতে এখন 1টা বাজে। 3 ঘন্টা, তাহলে আপনি বুঝেন কি ভোগান্তিতে আমরা বই আছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে লম্বা লাইন ধরে আমরা অপেক্ষা করতে দেখছি এবং অনেক দূর পর্যন্ত, প্রায় 1.5 থেকে 2 মাইল পর্যন্ত এই লাইন। ঢাকা এবং ঢাকার বাহির থেকেও অনেকে এখানে তেল নিতে আসছে এবং এই তেল নেওয়াতে লম্বা সময় 3 থেকে 4 ঘন্টা, 3.5 ঘন্টা তারা। যেহেতু আমাদের ঘর থেকে বের হতে হয়, আমাদের হোন্ডা ফুয়েল লাগে, আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হয়। ঢাকা শহরে যে পরিমাণ যানজট, তা আমাদের কাছে হোন্ডা দিয়ে টাইম মেনটেন করতে হয়। এখন আমার সকালে 3-4টা মিটিং, তা আমি একটাও অ্যাটেন্ড করতে পারি নাই। এখানে এখন অলরেডি লাঞ্চের সময় হয়ে গেছে, এখানে খাবার দাবারের খুবই প্রবলেম। তার চেয়ে হচ্ছে এই যে জনদুর্ভোগ আমাদের লাইফটা আসলে অতিষ্ঠ করে ফেলছে। তেলের জন্য গাড়ি অনেক চালাতে পারি না, অনেক সমস্যা। এখানে সিরিয়াল ধরে আছি 3 ঘন্টার উপরে। প্রত্যেক দিন এরকম সিরিয়ালে দাঁড়িয়ে পাম্পে যাচ্ছি, এক পাম্প থেকে আরেক পাম্প, তেল নেই, পাম্পগুলো বন্ধ, তারা চলে যাচ্ছে। আসলে এই অভিশাপ থেকে আমরা আসলে মুক্তি চাই। কেমন লাগতেছে? ভাই খুব কষ্টের শেষ নাই, কষ্টের শেষ নাই। সকালে নাস্তাও করতে পারি না, গাড়ি থেকে তো নাস্তা করা যায় না। কি কি সমস্যা হচ্ছে স্বাভাবিক? সমস্যা কি হচ্ছে, এই যে রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে আছে, বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে থাকি, শরীরে ঘাম পড়ছে, খাবার দাবারের প্রবলেম হচ্ছে, নির্দিষ্ট সময় জায়গায় যেতে পারছি না, কাজ ছুটে যাচ্ছে, পেমেন্ট পাচ্ছি না। প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নাস্তা করছেন সকাল থেকে? না না, নাস্তা করি নাই। তার মানে একেবারে সকল খাওয়া দাওয়া বাদ দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে, হ্যাঁ। এই সাধারণ মানুষ আমরা আসলে কাকে কি বলবো, আসলে কোনো বলার ভাষা নাই। এই প্রত্যেকটা মানুষ এই আশেপাশে যারা আছে সেম অবস্থা, খুবই ভয়ানক অবস্থা ভাই। এরকম চলতে থাকলে আমরা আসলে কতদিন সার্ভাইভ করতে পারবো আমার আসলে জানা নাই। বাসায় হাত পা গুটিয়ে বসে থাকতে হবে।